রাষ্ট্রপতি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝে নেব এই রাষ্ট্রীয় নির্বাচন চাই না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই খুনাঙ্গারের সাথে যোগাযোগ করেই অন্যায়ের মধ্যে যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি তাই আঘাত করা যাবে, আমাদের এই আঘাতের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শুধু দিল্লি নয়, দিল্লির দাসদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে না পারব। বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। অফিস থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিন 5টা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য। এই জন্য বাংলা বলি নাই, আমরা বলছি তাইলে শুধু চার্চিকে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে, বাকি 5টা গ্রুপ গেল বই আমরা জানতে চাই। এই মামলায় কবির নামে একজনকে আসামি করা হয়েছে। গুলিটি পূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকে সেই ব্যাপারে করা ছিল, কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোনো অংশ করা হয় না, তাকে শুধু খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। নির্বাচন সুনির্দিষ্ট সময় হতে হবে। রাষ্ট্রপতি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝে নেব এই রাষ্ট্রীয় নির্বাচন চাই না। আমরা তো জনগণ শহীদ ওসমান হাদি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই নেমেছিলাম। আমরা রাজপথে শুধু শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি তাই আঘাত করা যাবে, আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের আগ পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে, এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না। তাকে ফোন করলে বলে বাবা এইটা আদালতের বিষয়, আমরা এইটা জানি না। এই কথা এইটা যদি আদালতের বিষয় হয় তাইলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় চলছিল। এই উপদেষ্টা পরিষদ তোর সিদ্ধান্ত হয় নাই, তোর পিছনে তোর কাছে নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান জুলাই মারা গেছে আমরা জানতে চাই। আমরা যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছকে সামনে আনাইয়া বসানো হচ্ছে। কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা তার শুধু নাই। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই খুনাঙ্গারের সাথে যোগাযোগ করেই অন্যায়ের মধ্যে আপনার দলের নেতা কর্মীরা ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছা রচনা করে, সেই ব্যাপারে যখন আপনি কোন ধরনের কথা বলেন না, তাদেরকে বহিষ্কার করেন না, তখন তো আমরা মনে করি যে এই কথাগুলো আপনাদের মাধ্যমেই যায়, এই কথাগুলো আপনারাই শিখিয়ে দেন। আমাদের এই আগামী লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শুধু দিল্লি নয়, দিল্লির দাসদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে না পারব।